ওকে দিয়ে দাও আলিশা, মুখ করে নাও, মুখ করে নাও। মাছটা যখন পড়বে এই নাকের ওপরটা একটু তুলে দেবে, নাকটা ধরে একটু। ঠিক আছে, এতেই হবে। নাও। বর্ষাকাল আসতেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বৃদ্ধি পেয়ে চলেছে। বৃষ্টির জল বিভিন্ন জায়গায় জমে সেই থেকেই মশার লার্ভা জন্মে, সেগুলো থেকে সাধারণত এই ডেঙ্গি মশার উৎপত্তি। তবে ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন এবং জেলার বিভিন্ন সমাজসেবী সংস্থারা নিজেদের মতন করে প্রত্যেকেই ডেঙ্গি মশা নিধন এবং মানুষকে সচেতন করে চলেছে। তবে এবারে পিছিয়ে নেই ছোটরাও। ডেঙ্গি মশার মডেল বানিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সচেতন এবং ডেঙ্গি মশার জমা জলে কীটনাশক ছড়ানোর ব্যবস্থা করল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তো আজকে যে কর্মসূচিটা নিয়েছে ডেঙ্গু সচেতনতা, তো এইটা বৃহস্পতিবার সকাল থেকেই এদিন মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। এই বিদ্যালয়কে ডেঙ্গি নিয়ে সচেতন করতে এক বিশাল সমাবেশ আয়োজন করলেন তারা। আজকে সকালে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকা অভিভাবক আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের কর্মী এবং মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক নবদ্বীপ উত্তর চক্র সকলে মিলে আমরা একটা র্যালির মাধ্যমে সঙ্গে ডেঙ্গু মশার একটা ট্যাবলো ছিল আমাদের জনসাধারণকে সচেতন করা। বৃহস্পতিবার দুপুরে নদিয়া নবদ্বীপ উত্তর চক্রে সরকার পোষিত বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া স্কুলের উদ্যোগে স্কুল চত্বরে পদযাত্রার মধ্যে দিয়ে কুষ্ঠ সম্পর্কিত সচেতনতা প্রচার অভিযানে সামিল হলেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। এদিনে সচেতনতামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্বাস্থ্যকর্মী ও অভিভাবক অভিভাবিকারা। এছাড়া আমাদের স্কুলের স্যাররা বা আশাকর্মীরা এসেছিল কুষ্ঠরোগ সম্বন্ধে আমাদের সচেতন করতে। নদিয়া জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন নদিয়া জেলার নির্দেশে আজকে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তার সাথে স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতন করে তুলেছি। এছাড়াও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে কুষ্ঠরোগ সম্পর্কিত ছবি আঁকা, কবিতা আবৃত্তি এবং কুইজ কন্টেস্টের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলেছি। নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হল হাম ও রুবেলা টিকাকরণ অভিযান কর্মসূচি। নদিয়া জেলা প্রশাসন ও নবদ্বীপ ব্লক স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে 3 দিনব্যাপী হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচি পালিত হল নবদ্বীপ উত্তর চক্রের অধীনস্থ মায়াপুর বামুনপুকুর 1 নম্বর পঞ্চায়েতের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ সহ ওই এলাকায়। টিকাকরণ সম্পর্কে শিশুদের অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শেখের নেতৃত্বে ওই এলাকার একাধিক জায়গায় সচেতনতামূলক কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষকদের। পাশাপাশি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নদিয়া জেলার নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে ছাত্রছাত্রীদের হাতে লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে এলাকার জনসাধারণকে পরিবেশ দূষণ, জল সংরক্ষণ, জলের অপচয়, বন সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, বেশি বেশি গাছ লাগানো, পৃথিবীর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয়। সকাল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরির মাধ্যমে এলাকার জনসাধারণকে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু সচেতনতামূলক প্রচার আমরা করি। তার মধ্যে পরিবেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, জল সংরক্ষণ কিভাবে করা যায়, দূষণমুক্ত পরিবেশ কিভাবে গড়ে তোলা যায়। সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচির প্রচারে নামল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচির এক অভিনব প্রচারে নামল মায়াপুরের রাস্তায়। এই প্রোগ্রামটা মূলত কি নিয়ে হচ্ছে? সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা সচেতনতামূলক প্রচার আমরা করছি। দিনের পর দিন যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে, বাইক আরোহী যারা মূলত হেলমেট পরে না, তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে তারা যেন সুরক্ষিত থাকে, সেই জন্য আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। সঙ্গে আজকে আমরা কয়েকটা অভিভাবকের বাড়িতে এসেছি জল সংরক্ষণের বিষয়ে একটা সার্ভের জন্য। জল কিভাবে ব্যবহার করা হয়, জলের কিভাবে সংরক্ষণ করে, সেই বিষয়ে আমাদের শিশু সংসদের যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে এসেছি সার্ভে করার জন্য।
আপনার বাড়ির গৃহকর্তা বা গৃহকর্ত্রীর নাম। তুলসী। পানীয় জলের উৎস সাধারণ। আস্তে আস্তে